ইউনিভার্সিটি অ্যাডমিশন টাইমে তুমি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও, তাহলে তোমার চান্স না পাওয়ার পিছনে পুরাপুরি দায়ী তুমি। অর্থাৎ 100%-এর ভিতরে তুমি 99% দায়ী যে তুমি চান্স পাও নাই, ঠিক আছে। আর 1% তোমার লাক খারাপ থাকতে পারে, তুমি পাইতে না পারো, বাট জেনারেলি 99% জায়গায় তোমার কাজকর্মগুলোই দায়ী, যে কাজকর্মগুলোর কারণে তুমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে চান্স পাও নাই। তো কেন, আমি একটু বুঝাই। দেখবা আমি একটা লাইফ লেসন দিই। তো আমি আমার অ্যাডমিশন টাইমে এমন দেখতাম যে আমার অনেক ফ্রেন্ডরা তারা অ্যাডমিশনের টাইমে বা তোমার এইচএসসির একদম লাস্ট ফেজে এসে, অর্থাৎ টেস্ট পরীক্ষার পরে এসে প্রচুর পরিমাণে চিল করতেছে, প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করতেছে, কোনো বই পড়ে না, তারা পড়ে না। তো এই বান্দাগুলো কিভাবে এইচএসসিতে একটা ভালো ফলাফল এবং কিভাবে অ্যাডমিশনে চান্স পাওয়ার আশা করে, এটা আমি চিন্তা করলে অবাক হয়ে যাই, ঠিক আছে। কেমনে আশা করে? এটা তো আশা করার কোনো স্কোপই নাই ভাই। অনেকে তো বই পড়তেছে, অনেকে অনেক পরিশ্রম করতেছে, তারা এইচএসসিতে ভালো করবে, অ্যাডমিশনে ভালো করবে। তা দ্যাটস ওয়াই কিন্তু তারা আর কি এইচএসসিতে ভালো করতে পারে, অ্যাডমিশনে ভালো করতে পারে। বাট যে সকল এই বান্দাগুলা দেখবা এই ঘুরে ঘুরে বেড়ায়, ঠিক আছে, উড়ে বেড়ায়, সারাদিন আড্ডাবাজি করে, এটসেট্রা করে, বই ধরে না, কিছুই করে না, তারা এইচএসসিতে ফাঁকি দেয়, অ্যাডমিশন টাইমে এসেও ফাঁকি দেয়, ঠিক আছে। এরা আবার দেখবা তোমার ইউনিভার্সিটিতে চান্স পাইতে চায়। ইউনিভার্সিটিতে যখন চান্স পাইতে চায়, দেখবা কয়েকটা ইউনিভার্সিটির রেজাল্ট দেওয়ার পরে একটা ইন্টারেস্টিং ব্যাপার, ওরা ওদের ফেসবুকে দেখবা বিভিন্ন পোস্ট শেয়ার করে, ঠিক আছে, বিভিন্ন পোস্ট শেয়ার করে স্যাড পোস্ট টাইপের, যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টাইমে আমি এত পরিশ্রম করলাম, তারপর আমি কোথাও চান্স পাইলাম না। আরে তুমি কি পরিশ্রম করছো? তুমি তো পরিশ্রম করো নাই, তুমি তো ভণ্ডামি করছো, তুমি পরিশ্রম করো নাই। তারা বিভিন্ন স্যাড ডে দেয়, ঠিক আছে। তুমি ভাই বিশ্রী একটা অবস্থা। আমি এমন অনেককে চিনি ভাই, যে তারা আসলে কোনো ধরনের পড়াশোনা করে নাই, তারা জেনারেলি পড়াশোনা করে নাই। আমার ফ্রেন্ড সার্কেল বলো, আমার জুনিয়র বলো, আমি দেখছি ভাই এরা টোটালি পড়াশোনা করে নাই। এরা এখন বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন শেষ হয়ে যাইতেছে, আস্তে আস্তে দেখতেছি তারা ফেসবুকে দিয়ে দিতেছে, ঠিক আছে। তারপরে ফেসবুকে বিভিন্ন পোস্ট শেয়ার করতেছে যে আমার সাথে কেন এমন হয়। আরে ভাই, তুই কি পড়াশোনা করছিস? তোর সাথে তারা কার সাথে হবে? একটা ছেলে পড়াশোনা করছে, ওই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, ওই তো বাংলাদেশের টপ লেভেলের ইউনিভার্সিটিগুলোতে চান্স পাবে। চান্স কেন তুই পাবি ভাই? তুই পরিশ্রম করছ নাই, তুই কেমনে চান্স পাওয়ার আশা করস ভাই? তুমি যদি চান্স না পাও, আমি আবারও বলতেছি, তুমি যদি কোনোভাবে চান্স না পাও, এর পুরা 99% লায়াবিলিটি তোমার কাজের, ঠিক আছে। 99% লায়াবিলিটি তোমার কাজের, 1% তোমার লাক। 1% তোমার লাক। তুমি লাকরে কোনোভাবে তুমি খুব একটা টপ নচ পরীক্ষা দিলা, তখন তুমি লাকরে তোমার করতে পারো। ধরো তুমি সেখানে চান্স পাইলে না, তোমার রোল নাম্বারে ভুল হয়েছে, এটসেট্রা হাবি যাবে। জেনারেলি রোল নাম্বারে ভুল হওয়ার কারণে রেজাল্ট আসে না, এমন কখনোই হয় নাই। যে কোনো একটা ঠিকঠাক রেজাল্টটা চলে আসে। তো এটা তোমার একটা মিথ টাইপের। তো আমি বলবো যে তোমরা তোমাদের দোষের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশে ভালো ইউনিভার্সিটি চান্স পাও না। এটা দোষ পুরোটাই তোমার লাকের কোনো দোষ না, এই পুরাপুরি দোষ তোমার। তুমি পড়াশোনা করো নাই, তুমি ভালো স্টুডেন্ট কি খারাপ স্টুডেন্ট এইটা বড় কথা না। অ্যাডমিশন টাইমে তোমাকে পড়তে হবে, এইচএসসিতে ভালো রেজাল্ট করার জন্য তোমার টেস্ট পরীক্ষার পরে একদম জানোয়ারের মতো পড়া লাগবে, বুঝতে পারছো? এই লায়াবিলিটি যদি তুমি নিতে পারো ভাই, তুমি এইচএসসিতে ভালো করবা, তুমি অ্যাডমিশনে ভালো করবা না। তো তোমাকে কি করতে হবে? পরিশ্রম করতে হবে ভাই, ভণ্ডামি করবা। দিন শেষে তোমার যখন কোনো একটা জায়গায় পাবলিক ইউনিভার্সিটির আর কি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে, তখন তুমি এসে ফেসবুকে এসে নেকা কান্না করবা যে আমি পরিশ্রম করছিলাম, আমি চান্স পাইনি। আরে বেটা, তুমি পরিশ্রম করলে তুমি অবশ্যই চান্স পাইতা। তুমি পরিশ্রম করো নাই, তুমি টপ নচ ভণ্ড, তুমি চান্স পাবা না, মিটে গেল। তো তোমরা এখনো যারা ভুলগুলা করছো আর এখনো যারা এই ভুলের কথা আটতিছো, তোমরা দুইটা পক্ষই একদম সাবধান হয়ে যাও, নাই কিন্তু বিপদে পড়বা। আমি বলতেছি বিপদে পড়বা ভাই। এইচএসসি পরীক্ষা দিবা, অ্যাডমিশন লেভেলে আসবা, জীবনের বাস্তবতাটা বুঝতে পারবা, বুঝতে পারছো? এখন তুমি ছোট আছো না, তোমার বাড়ির থেকে টাকা দিতেছে, তুমি খুব চিলচিল করে চলতেছো, ঠিক আছে, বাড়ির টাকা নিতেছো, খুব উড়ে চলতেছো। বাট তুমি যখন এইচএসসি দিবা, এইচএসসি পর তুমি কেমনে বাড়ির টাকা দিবা? টাকা দিতে পারবা না, বুঝছো? তো আমি বলি যে পরিশ্রম করো, ঠিক আছে, পরিশ্রম করো। পরিশ্রম করলে দেখবে একটা না একটা তোমার ইউনিভার্সিটিতে চান্স হবে। শুধু ইউনিভার্সিটি চান্স না, তুমি যে কোনো কাজে, তুমি ধরো একটা ব্যবসা করতেছো, ঠিক আছে, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে তুমি মনে করছো একটা বিজনেস করি না, তো ওই ক্ষেত্রে তোমাকে পরিশ্রম করা লাগবে। পরিশ্রমের বিকল্প কিচ্ছু নাই। ভণ্ডামি করলে দিন শেষে নিজেরই ক্ষতি। এটা একটু মাথার ভিতরে রাখবা।